السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدقت يا رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا درود شريف পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মার্কাজুল উলুম আল ইসলামিয়া ধর্মশী কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, দিন দরদি ভাইয়েরা, শ্রেতাজ ওলামা একরাম, পর্দার অন্তরানের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত দীর্ঘক্ষণ আপনারা দিনের কথা শুনতেছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এর জাযা খায়ের, এর প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আমার ভাই দোস্ত, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, একটু সকলে জোরে সরে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা দুর্বল হয়ে গেছেন নাকি? যারা পিছনে আছেন একটু সামনের দিকে আসেন, কেউ উঠাউঠি করবেন না। আমি অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দেব, বেশি কথা বলবো না। যারা আছেন ইনশাআল্লাহ ভিতরে আসেন এবং সামনের দিকে আগায় আসেন, কেউ উঠাউঠি করবেন না। অল্প স্বল্প কথা বলে আমি ছেড়ে দিব। আমার ভাই দোস্ত, আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি। ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর। সূরাতুল আসর। এই সূরার মধ্যে মাত্র কয়টা আয়াত আছে? হ্যাঁ, তিনটা আয়াতের মধ্যে চারটা কথা বলা হয়েছে। চারটা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে শপথ করেছেন। ও ভাই, এইভাবে যদি মাইক হয় আমাকে গলা একেবারে ভেঙে ফেলতে হবে। নাই সাউন্ড হচ্ছে, মানে এমন ভাবে ঠিক করবেন যাতে আমার গলার আওয়াজ না টানে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে শপথ করেছেন। কি করেছেন? কে শপথ করে? আল্লাহ। আল্লাহ শপথ করতেছেন। তাহলে
আল্লাহ শপথ করলে আল্লাহর শপথ করার দরকার আছে নাকি? আল্লাহ শপথ করার দরকার আছে? যারা মিথ্যা কথা বলে তারা না শপথ করে। আল্লাহ শপথ করছে কেন তাহলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বাস করানোর জন্য, এবং আল্লাহ যেহেতু আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আমরা বিপথে চলে যাচ্ছি এটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। এজন্য শপথ করে বলছেন, বান্দা আমি শপথ করে বলছি, ওয়াল আসর, আসরের শপথ, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত? যত মানুষ আছে, আমি আপনি সবাই ক্ষতিগ্রস্ত। তবে 4টা গুণ যার মধ্যে থাকবে, কয়টা গুণ? সে ক্ষতির মধ্যে থাকবে না। 4 গুণে গুণান্বিত মানুষের কোনো ক্ষতি নাই, আর সবাই ক্ষতির মধ্যে আছে। সবাই কিসের মধ্যে আছে? তাহলে কয় গুণ লাগবে? 4 গুণ ছাড়া আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন না। এই 4 গুণ অর্জন করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আলেম, আমারও লাগবে ওই 4 গুণ। যিনি এতক্ষণ কথা বললেন শেখুল হাদিস, অনেক বড় আলেম, ওনারও ওই 4 গুণ লাগবে। যদি না থাকে উনিও ক্ষতিগ্রস্ত, আমার মধ্যে না থাকলে আমিও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনি কৃষক মানুষ, সাধারণ মানুষ, আপনার মধ্যেও 4 গুণ না থাকলে আপনি ক্ষতিগ্রস্ত। এই জন্য এই 4 গুণ ইনশাআল্লাহ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যাদের ঈমানের গুণ আছে। কিসের গুণ? ঈমানের। 1 নম্বর কি? ঈমানের। 1 নম্বর কিসের গুণ? ঈমানের। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। 2 নম্বর কি? নেক আমল। 2 নম্বর কি? নেক আমল। মনে রাখতে হবে, কিন্তু পরে জিজ্ঞাসা করব। এটা হলো মনে করেন ছোটখাটো মাদ্রাসা। ছোটখাটো কি? ক্লাস চলতেছে। হ্যাঁ, আমরা মাদ্রাসায় পড়াই, ঠিক আছে? আমার সাথে একটু বলবেন, এবং যা বলি মুখস্থ করে সব পরে 5-10 মিনিটের মধ্যে শুনবো কার মুখস্থ হয়েছে, ঠিক আছে? এজন্য মুখস্থ করে রাখতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর কিসের গুণ? ঈমান। 2 নম্বর নেক আমল। 3 নম্বর সত্যের দিকে মানুষকে ডাকা। 2 নম্বর কি? 3 নম্বর কি? সত্যের দিকে মানুষকে ডাকা। মুখস্থ করেন, সত্যের দিকে মানুষকে ডাকা। এই 3টা গুণ একসাথে বারবার বলতে থাকেন, ঈমান, নেক আমল, সত্যের দিকে ডাকা। একা বলতে থাকেন। বিসমিল্লাহ। ঈমান, নেক আমল, সত্যের দিকে ডাকা। ঈমান, নেক আমল, সত্যের দিকে ডাকা। ঈমান, নেক আমল, মাশাআল্লাহ। এমন বাবা যে আমি কোথাও পাইনি। আপনারা একবার ছাত্রের মতোই পড়তেছে। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা আপনাদেরকে মহা প্রতিদান দেখ, যেটা পেয়ে আপনারা খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমিন। তাহলে 3টা না? 4 নম্বর ধৈর্যের আদেশ দেওয়া। একজন আরেকজনকে কি করা? সত্যের দিকে ডাকতে হলে, সত্যের দিকে যখন ডাকবেন আপনার উপর বিপদ আপদ আসবে। কি আসবে? বিপদ আপদ। ওই বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা। কি করা? এই 4 গুণ যার মধ্যে থাকবে সে ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে, অন্য কেউ ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে না। যেই হোক না কেন, সে মুফতি সাহেব হতে পারে, মুহাদ্দিস সাহেব হতে পারে, হাজী সাহেব হতে পারে, গাজী সাহেব হতে পারে, কিন্তু এই 4 গুণ যদি না থাকে সে ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে না। 3টা আছে, 1টা নাই, হবে না। 2টা আছে, 2টা নাই। কয়টা লাগবে? 4টা লাগবে। 1 নম্বর কি তাহলে? ঈমান। 1 নম্বর কি? ঈমান। ঈমান কাকে বলে? ঈমান লাগবে। ঈমান কাকে বলে এটা জানতে হবে না? ঈমান বলা হয় আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আল্লাহর থেকে যা কিছু নিয়ে এসেছেন, আল্লাহর নবী আল্লাহর থেকে যা কিছু নিয়ে এসেছেন সব বিষয়কে বিশ্বাস করার নাম ঈমান। সংক্ষেপে বলি, কোরআন সুন্নায় যা আছে, কোরআন হাদিসে যা আছে সব বিশ্বাস করার নাম ঈমান। বলেন, কোরআন সুন্নায় যা আছে সব বিশ্বাসের নাম কি? কোরআন সুন্নাহ, কোরআন হাদিস মানার নাম ঈমান। কোরআন হাদিস মানার নাম কি? ঈমান। কোরআন হাদিসে যা আছে আমি মানি, আমার পক্ষে যাক আমি মানি, আমার বিপক্ষে যাক আমি মানি, আমার পছন্দ হোক আমি মানি, প্রত্যেকটা বিষয়কে আমি মানবো, তবে আমি মুমিন, অন্যথায় মুমিন হতে পারবো না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার পক্ষে গেলেও মানবো, বিপক্ষে গেলেও মানবো। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি ঈমানদার হওয়া যায়? না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার হওয়া যায় তো
তাহলে স্বাধীনতার যুদ্ধের সময় হরিপদ কালীপদ জানের ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, তারাও মুসলিম হতে পারত। অদস্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলিম হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যদি মুসলিম হওয়া যাইতো দোস্ত অনেক মানুষ মুসলিম হতে পারত। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলিম হওয়া যায় না। ঈমান এমন একটা জিনিস যেটা বুকে ধারণ করতে হয়, আল্লাহর কাছে নিয়ে যেতে হয়, তবেই ঈমানদার হয়, অন্যথায় ঈমানদার হওয়া যায় না। ঠিক। ঈমানদার হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন দেখি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আমিন। ঈমান কেমন জিনিস, ঈমান দামি কেমন? ঈমান এমন দামি, ঈমান রক্ষা করবার জন্য সন্তানকে ছেড়ে দেওয়া যায়, ঈমানকে রক্ষা করবার জন্য সন্তান হারানো যায়, ঈমানকে রক্ষা করতে গিয়ে যদি স্ত্রীকে বিধবা করতে হয় তাহলেও তাও করা যায়, মাতৃভূমি ছাড়া যায়, এমনকি নিজের কল্লা দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। বলেন কল্লা দিব ঈমান দিব না, বলেন কল্লা দিব। আপনারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? শুনেন নাই? দেখি কে কে শুনছেন? মাশাআল্লাহ। হুসাইন কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে? আল্লাহর নবীর নাতি, আল্লাহর নবীর নাতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আরে হুসাইনকে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আরে হুসাইনকে আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আরে হুসাইনকে হাসানের ভাই হুসাইন, আরে হুসাইনকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে মাথা কেটে দিয়েছিলেন, কল্লা কেটেছিলেন জিলাপি খাওয়ার জন্য নাকি? জিলাপি খাওয়ার জন্য? হ্যাঁ, বিরিয়ানি খাওয়ার জন্য? হ্যাঁ, হাই হুসাইন যে আমরা করি, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে এগুলো করতে বলছেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি মসজিদের টাকা চুরি করতেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুখে দাড়ি ছিল না? হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, হজ করতেন না, যাকাত দিতেন না? আমাদের সমাজে এমন লোক আছে না, হাই হুসাইন করে, মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না, চোর, মসজিদের টাকা চুরি করে, আর বলে হুসাইনকে ভালোবাসি। ভালো করে মনে রাখবেন, এগুলো আসলে হুসাইনকে ভালোবাসে না, এগুলো ভণ্ড। এগুলো কি ভণ্ড? হুসাইনের চেতনা হলো আমি ঈমান রক্ষা করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের কল্লা চলে যাবে, সবকিছু চলে যাবে, নিজের শেষ বিন্দুটুকু রক্ত দিয়ে ঈমানকে রক্ষা করবার জন্য চেষ্টা করবে। যদি তাও না পারে, কল্লা দেওয়ার প্রয়োজন হলে কল্লা দিয়ে দিবে, কিন্তু ঈমান ছাড়বে না। এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা হলো হুসাইনকে ভালোবাসে। সুতরাং যারা আমাদের সমাজের মধ্যে বলে হুসাইনকে ভালোবাসি, 10ই মুহররম আসলে হাই হুসাইন করে, দেখছেন না? সন্ধ্যা হলে গাজা টানে, সন্ধ্যা হলে কি করে? এগুলো কি হুসাইনের আদর্শ না শয়তানের আদর্শ? হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনার ইন্তেকালের পরে উনার উত্তরসূরি কেউ কি গায়ে ছুরি লাগাইছে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে উনার বোন যায়েনব রাদিয়াল্লাহু আনহু কি যেন দেখেছেন, চিৎকার করে উঠেছেন। চিৎকার করে ওঠার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যায়েনব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলছেন, ও বোন, আমার মৃত্যুর পরে বুকে হাত মারবা না, মুখে হাত মারবা না, হাই হুসাইন করবা না। তাহলে বোঝা গেল হুসাইন নিষেধ করে গেছেন, হাই হুসাইন করা যাবে না। যারা 10ই মুহররমে হাই হুসাইন কয় আর সন্ধ্যাবেলায় জিলাপি খায়, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শের অনুসরণ করে না, এরা ভণ্ড। এরা কি ভণ্ড? সুতরাং হুসাইনের আদর্শের অনুসারী আমরা নামাজ পড়ি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেন, আমরা নামাজ পড়ি। হুসাইনের মুখে দাড়ি ছিল, আমাদের মুখে দাড়ি আছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফরের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মাথা কেটে দিয়েছেন, আমাদের উত্তরসূরিরা মাথা কেটে দেয় কিন্তু ঈমান দেয় না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে জিলাপি খাওয়ার জন্য গিয়েছিলেন না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য গিয়েছিলেন। আমার ভাই দোস্ত, সুতরাং হুসাইনের আদর্শ যারা অনুসরণ করবে তাদের মুখে কি থাকবে? যারা হুসাইনের আদর্শকে অনুসরণ করে তারা কি করবে? নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। যারা গাজা টানে আর বলে হুসাইনকে ভালোবাসি, এরা হলো শয়তান। এগুলো কি শয়তান? 2 ধরনের। শয়তান কয় ধরনের? আপনারা মনে করেন শুধু ইবলিস, আল্লাহ বলছেন না ইবলিস না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় ধরনের? 2 ধরনের। একটা হলো মানুষ জিন, আর একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাসের মধ্যে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ দুই ধরনের। মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কিছু আছে শয়তান, কিছু আছে মানুষ শয়তান। এই মানুষ শয়তান এমন যে মানুষ শয়তান মানুষকে বাধ্য করতে পারে, কিন্তু জিন শয়তান মানুষকে কি করতে পারে না, বাধ্য করতে পারে না। আমার ভাই দোস্ত, তো বলছিলাম এই ঈমানকে রক্ষা করতে হবে। ঈমানকে রক্ষা করতে হবে। হুসাইনের নামে কবর পূজা করা যাবে না। হুসাইনের নামে কবর পূজা করার কোনো সুযোগ আছে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কবর পূজা করতেন, মাজার পূজা করতেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরিরা হুসাইনের লাশ বানায়া কাঁধে কাঁধে ঘুরতো, দেখছেন কোথাও? কিন্তু আপনাদের এলাকায় তো আমি দেখছি। এগুলো করে কেন? তাহলে বোঝা গেল এগুলো আসলে হুসাইনের চেতনা বিক্রি করে খাওয়া। এগুলো হলো খিচুড়ি খাওয়া মার্কা হুসাইনি আদর্শের অনুসরণ। এগুলো হলো জিলাপি মার্কা হুসাইনি মুহাব্বত। হুসাইনকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করত, ঠিক তেমনি ভাবে তারাও চেষ্টা করবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেইভাবে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতেন, যাকাত দিতেন, তারাও সেইভাবে সেই কাজগুলো করতে পারবে, করার জন্য চেষ্টা করবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি বলে আবার শিরিক করে, মাছে পূজা দেয়, গাছে পূজা দেয়, মাজারে সিজদা করে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মূর্তি বানায় তার সামনে সিজদা দেয়। বলেন এরা কি হুসাইনের আদর্শ অনুসরণ করে না শয়তানের আদর্শের অনুসরণ করে? ভালো করে মনে রাখবেন, এরা শয়তানের আদর্শ অনুসরণ করে, এরা হুসাইনের আদর্শ অনুসরণ করে না। সুতরাং এরা হুসাইনের আদর্শে আদর্শবান হতে পারে নাই। আমার ভাই দোস্ত, আমাদের সমাজে অনেক মানুষ আছে নবীকে মুহাব্বত করি জপতে জপতে ফেনা উঠায়া ফেলে, কিন্তু জীবনে নবীর আদর্শ নাই, পারিবারিক জীবনে নবীর আদর্শ নাই, সামাজিক জীবনে নবীর আদর্শ নাই, আন্তর্জাতিক জীবনে নবীর আদর্শ নাই, কোথাও নবীর আদর্শ সে গ্রহণ করে না, কিন্তু বলে নবীকে কি করি, ভালোবাসি। এগুলোকে মিথ্যা ভালোবাসা বলা হয়। যাই হোক, আমি বলছিলাম ঈমানের কথা। কিসের কথা বলছিলাম? ঈমানের দাম কেমন? ঈমানের দাম হলো সবকিছু দেওয়া যায়, কল্লা দেওয়া যায়, নিজের রক্ত জমিনের মধ্যে ঢেলে দেওয়া যায়, কিন্তু ঈমান ছাড়া যায় না। শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মক্কা ভূমি ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাচ্ছিলেন। কাবার দিকে তাকিয়ে নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ছিল, আর বলছিলেন, ও কাবা, তুমি মনে করছো তোমার প্রতি আমার ভালোবাসা নাই? আরে কাবা না, তোমার প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে রক্ষা করবার জন্য, ঈমানকে রক্ষা করবার জন্য আমি আমার মাতৃভূমি ছেড়ে দিয়ে মদিনায় চলে যাচ্ছি। ও ভাই, হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহকে রক্ষা করবার জন্য, ঈমানকে রক্ষা করবার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন ঈমানকে রক্ষা করবার জন্য। হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন ঈমানকে রক্ষা করবার জন্য। এমনকি হাজার হাজার সাহাবায়ে কেরাম 77টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন ঈমানকে রক্ষা করবার জন্য। সুতরাং যদি কল্লা দেওয়ার প্রয়োজন হয় কল্লা দিব, কিন্তু ঈমান বিক্রি করব না। এই ডায়লগটা মনে রাখবেন, কল্লা দিব, ঈমান দিব না। কল্লা দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কেন? কল্লার দাম সহজ না, ঈমানের দাম সহজ? কল্লার দাম সহজ, কল্লার দাম সহজ, ঈমানের দাম বেশি। রক্তের দাম সহজ, ঈমানের দাম বেশি। আমি সবকিছু বিক্রি করে দিব, দরকার হয় নিজের মাতৃভূমি ছেড়ে, বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যাব, ঈমানকে রক্ষা করতে যদি পারি অন্য দেশে গিয়ে ঈমান রক্ষা করব, কিন্তু ঈমান ছাড়তে পারি না। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিভাবে ঈমান রক্ষা হয়? ঈমান রক্ষা হয় কিভাবে? ঈমান যে জিনিসের কারণে ভেঙে যায় ওই জিনিস থেকে বাঁচতে হয়। আপনি বললেন আমি ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওযু করছেন, ওযু করার পরে ওযু ভঙ্গের যত কারণ আছে সব আপনার মধ্যে পাওয়া যাচ্ছে। ওযু করার পরে পেশাব করছেন, এবার এসে বলছেন না আমার ওযু আছে, আমি মজবুত করে ওযু করছি না। কথা বললে হবে? হ্যাঁ, বললে হবে? এবার যদি বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি এত শক্ত করে, আমার ঈমানের এমন দাম, মূর্তির সামনে গেলেও আমার ঈমান ভাঙে না। হিন্দু ধর্মের কাছে গিয়ে, ওখানে গিয়ে বিভিন্ন কথা বললেও আমার ঈমান কি হয় না? ভাঙে না। ওখানে গিয়ে সরস্বতী, কালী, দুর্গার সামনে মাথা নত করলেও ওর ঈমান ভাঙে না। ওদের ঈমান খুব শক্ত, মজবুত। কিন্তু দোস্ত ভালো করে মনে রাখবেন,
সরস্বতী, দুর্গা, কালীর সামনে মাথা নত করলে আপনার ইমান ভাঙে না। আল্লাহর কাছে গিয়ে দেখবেন আচ্ছা মতো যখন ছাইস মারবে তখন বুঝবেন ইমানের কত দাম ছিল আর আপনার ইমান কিভাবে ভাঙছে। আমার ভাই ও দোস্ত, ইমান এমন জিনিস, সেনসিটিভ জিনিস, ইমান কিন্তু ভেঙে যায়। ইমান গড়ে ভাঙে, ইমান গড়ে ভাঙে। ইমান গড়া যায়, ইমান ভাঙা যায়। যেমনি ভাবে অজু ভঙ্গের কারণ আছে, ইমান ভঙ্গেরও কি আছে? অজু ভঙ্গের কারণ তো পারেন, ইমান ভঙ্গের কারণ কয়জন পারেন দেখি? একটু হাত উঁচু করে দেখান তো, ইমান ভঙ্গের কারণ কয়টা পারেন? একজন মানুষ মাত্র। এখানে প্রায় 60খানি মানুষ আছেন, 50 জন তো কমপক্ষে হবেন। অজু ভঙ্গের কারণ সবাই পারেন, মোটামুটি জানেন। ঘুমাইলে অজু ভেঙে যায়, পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু বের হইলে অজু ভাঙে, সব জানেন মোটামুটি। ইমান ভঙ্গের কারণ যদি না পারেন দোস্ত, ইমান রক্ষা করবেন কিভাবে? ইমান ভঙ্গের কারণ যদি না জানেন, ইমান রক্ষা করা যাবে? বলেন, ইমান রক্ষা করা যাবে? কিছুক্ষণ আগে না বললেন কল্লা দিব, ইমান দিব না? ইমান ভঙ্গের কারণ যদি না জানেন, এমনি কল্লা দেওয়া লাগবে না, এমনি ইমান চলে যাবে। কল্লা দেওয়ার দরকার হবে না, এমনি ইমান চোরেরা আপনার ইমান চুরি করে নিয়ে যাবে। কোন দিক দিয়ে আপনার ইমান ভঙ্গ হয়ে গেছে, কোন দিক দিয়ে আপনার ইমান চোরেরা চুরি করে নিয়ে গেছে আপনি টের পাবেন না। ও দোস্ত, এজন্য দুঃখের বিষয় হলো আমাদের সমাজের লোকজন ইমান ভঙ্গের কারণ জানে না। অজু ভঙ্গের কারণ তো আলহামদুলিল্লাহ জানে, নামাজ ভঙ্গের কারণও জানে। ও দোস্ত, নামাজ যদি আপনার ভেঙে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন ইমানের মধ্যে সমস্যা হলে কোনো আপোষ চলবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাকে ইচ্ছা ক্ষমা করবেন, কিন্তু শিরকের পাপ, ঈমান ভঙ্গের পাপকে ক্ষমা করবেন না। সুতরাং ঈমান রক্ষা করার দরকার আছে তো? ঈমান রক্ষা করবেন তো ইনশাআল্লাহ? ঈমান শিখবেন তো ইনশাআল্লাহ? কেমন ঈমান লাগবে? শিরক মুক্ত এবং কুফর মুক্ত ঈমান লাগবে। বলেন, শিরক মুক্ত, কুফর মুক্ত। শিরক মুক্ত, কুফর মুক্ত। শিরিক থাকা যাবে না ঈমানের মধ্যে, কুফর থাকা যাবে না। শিরিক থাকলে, কুফর থাকলে ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরিক থাকলে। বলেন, শিরিক থাকলে, কুফর থাকলে ঈমান ভেঙে যায়। শিরিক এবং কুফরের কারণে ঈমান ভেঙে যায়। শিরক এবং কুফরের কারণে ঈমান ভেঙে যায়। বারবার বলেন, শিরক এবং কুফরের কারণে ঈমান ভেঙে যায়। 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 মুখস্থ হয়েছে তো? এখন শিরিক কাকে বলে? শিরিকের কারণে, কুফরের কারণে ঈমান ভেঙে যায়। শিরিক কাকে বলে বোঝা লাগবে না? শিরিক বলা হয় আল্লাহর গুণের মতো কারো গুণ আছে এটা মনে করা। গুণ তো বোঝেন, বৈশিষ্ট্য। মনে করেন আল্লাহ রিজিক দাতা, আপনি কাউকে রিজিক দাতা মনে করলেন। আল্লাহ পালন কর্তা, কাউকে আপনি পালন কর্তা মনে করলেন। আল্লাহ সন্তান দাতা, কাউকে আপনি সন্তান দাতা মনে করলেন। আল্লাহ রিজিক দেন, পালন কর্তা, বিধান দাতা, সবকিছু কে করেন? দুনিয়া নিয়ন্ত্রণ করেন কে? দুনিয়ার মধ্যে কার ক্ষমতা চলবে? দুনিয়ার মধ্যে কার আইন চলবে? দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেন, মরণ দেন, সবকিছু করতে বলা জাত কে? আল্লাহ। আমার ভাই দোস্ত, এই যে কোনো একটা গুণ কোন মানুষের জন্য নির্ধারণ করা, এটাকে বলা হয় শিরিক। একটু বলি, আর একটু ভাঙে বলি শিরিক কাকে বলে। মনে করেন একজন মা, একজন বোন, সন্তান হচ্ছে না, আপনার সন্তান হচ্ছে না, 12 বছর, 13 বছর, 14 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে। একজন এসে বলল, অমুক বাবার মাজারে গিয়ে মানত মানো, অথবা অমুক বাবার কাছে গিয়ে সন্তান চাও, সন্তান দিবে। আপনি করলেন কি? আব্দুল কাদের জিলানির মাজারে গিয়ে বললেন, ও বাবা আব্দুল কাদের জিলানি মাওলা পাক, আমাকে একটা সন্তান দাও। আমার ভাই ও দোস্ত, মানুষ কি সন্তান দিতে পারে? আব্দুল কাদের জিলানি সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? বলেন, সন্তান কে দেয়? আল্লাহ। এই ক্ষমতা কার আছে? আল্লাহর। আল্লাহর ক্ষমতাকে, আল্লাহর গুণকে কোন মানুষের জন্য আপনি নির্ধারণ করলেন। আপনি মনে করলেন আব্দুল কাদের জিলানি সন্তান দিতে পারে, এই গুণ আল্লাহর, এই গুণকে কোন মানুষের জন্য নির্ধারণ করলেন, এটাকে বলা হয় শিরিক। এটাকে কি বলে? শিরিক। আল্লাহ আলিমুল গায়ব, অদৃশ্যের সংবাদ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে জানেন? আল্লাহ। বলেন, একমাত্র কে জানেন? আল্লাহ। আপনি মনে করলেন আপনার পীর সাহেব আপনাকে দেখছে, কিভাবে চলছেন, কিভাবে চলাফেরা করছেন, আপনার ফসল কেমন হচ্ছে, সব আপনার পীর সাহেব জানে। বানরে জানে। বানরকে হাত দেখায় না? বানরকে কি করে? হাত দেখায়। দেখছেন না আপনারা? টিয়া পাখিকে হাত দেখায়। অবদস্ত বানরে হাত গণনা করে ভবিষ্যৎ বলতে পারে না। বানরকে হাত দেখায় কিসের জন্য? বউ কেমন হবে, আমার বউটা কেমন সুন্দরী হবে, সামনে কয়টা ফাড়া আছে। টিয়া পাখিকে হাত দেখায়।
আমার ভাই ও দোস্ত, ভবিষ্যতের সংবাদ একমাত্র কে বলতে পারেন? বানরে কোনদিন ভবিষ্যতের সংবাদ বলতে পারে? যারা যেই সমস্ত মানুষ বানরের কাছে এই সমস্ত জিজ্ঞাসা করে, ওদের বিবেকের মধ্যে বানরের বিবেক ঢুকে গেছে, অন্যথায় এই কাজ ওরা করতো। আরে বান্দর ও কিভাবে ভবিষ্যতের কথা বলবে যে মানুষের জিনিস চুরি করে খায়? বান্দরে দেখছেন না মানুষের জিনিস চুরি করে খায়, কলা ট্রাক যাচ্ছে ওখান থেকে চুরি করে খায়। চোরের কাছে ভবিষ্যতের সংবাদ জিজ্ঞাসা করে। ভালো করে মনে রাখবেন, যারা বানরের কাছে এই সমস্ত জিনিস জিজ্ঞাসা করে, বান্দরের কাহিনী ওর মধ্যে ঢুকে গেছে। এজন্য দোস্ত, বান্দরের কাছে টিয়া পাখির কাছে হাত দেখানো যাবে? ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। বলেন ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। সুতরাং বানরকে হাত দেখানোর কোনো সুযোগ নাই। থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাই ও দোস্ত, এমনি ভাবে আপনি মনে করলেন যে তাওয়াক্কুল করা যায়, আল্লাহর উপরও তাওয়াক্কুল করা যায়, খাজা বাবার উপরও তাওয়াক্কুল করা যায়। তাওয়াক্কুল মানে ভরসা করা। ভরসা করার মালিক কে? আল্লাহ বলেছেন ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা তাওয়াক্কুল করে ও ভরসা করে তারা যেন একমাত্র আমার উপরই ভরসা করে, আল্লাহর উপরই ভরসা করে। ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, মুতাওয়াক্কিল যারা তাওয়াক্কুল করে তারা যেন আল্লাহর উপরই তাওয়াক্কুল করে, আল্লাহর উপরই ভরসা করে। জোরে বলেন, তাওয়াক্কুল একমাত্র কার উপর করা যায়? আল্লাহ। এখন যে আপনাদের এলাকায় দেখি গাড়ির পিছনে অথবা সামনে লেখা থাকে মওলা পাক ভরসা। মওলা পাক কি আল্লাহর নাম নাকি? হ্যাঁ, মওলা পাক মানে পীর সাহেব, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীকে বলে মওলা পাক। তো মওলা পাক একজন মানুষ, তার উপর ভরসা করা যায়? গাড়ির পিছনে লিখেছে মওলা পাক ভরসা। এটা শিরকি কথা। এটা কি কথা? শিরকি কথা। দোস্ত, আপনাদের এলাকায় মাজারে পূজা দেয় না? মাজারে গিয়ে সিজদা দেয় না? আবার দলিল দেয় আদমকে সিজদা করতে বলছে আল্লাহ। সমস্যা কি? মানুষকে সিজদা করা যাবে, আদমকে আল্লাহ সিজদা করতে বলছে না? শয়তানকে সিজদা করতে বলছে, ফেরেশতাদেরকে সিজদা করতে বলছে, আদমকে সিজদা করতে বলছে, তাহলে তো সিজদা করা যাবে। অদস্ত ভালো করে মনে রাখবেন, ওটা হলো আদমের শরীয়ত, আল্লাহ আদেশ দিয়েছেন, এজন্য জায়েজ ছিল। কিন্তু আমরা কালিমা পড়ছি আদমের নামে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর না আদামু সফিউল্লাহ? কালিমা পড়লাম কার নামে? বলেন, কালিমা পড়লাম কার নামে? তাহলে মুহাম্মদের শরীয়ত মানবো না আদমের শরীয়ত মানবো? বলেন, বলেন কার শরীয়ত মানবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের নবী। আমরা কালিমার মধ্যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গেছেন কোন মানুষকে সিজদা করা যাবে না। সুতরাং আমরা নবীর উম্মত, আমরা নবীর নামে কালিমা পড়েছি, কোন মানুষকে আমরা সিজদা করব না। ঠিক। যারা সিজদা করবে তাদের ঈমান চলে যাবে। মুশরিকরা মানুষকে সিজদা করে। মুশরিকরা কারে সিজদা করে? আমার ভাই ও দোস্ত, সুতরাং আমরা কালিমা পড়েছি নবীর নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবায়ে কেরাম বললেন, নবী অমুক জায়গায় গেলাম, যাওয়ার সময় দেখি তারা তাদের নেতাকে সিজদা করছে, আমরাও আপনাকে সিজদা করতে চাই, আপনি তো আমাদের নেতা, আমরাও আপনাকে সিজদা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। খবরদার, সিজদা করা যাবে না। যদি কাউকে সিজদা করতে বলতাম তাহলে নারীদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সিজদা করে। যেহেতু সিজদা করা যায় না, এজন্য নারীদেরকে আদেশ দেই নাই। সুতরাং তোমরা আমাকে সিজদা করতে পারবা না। এরপর ইন্তেকালের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ ইহুদি নাসারার উপর লানত করুক, তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়েছিল। খবরদার, তোমরা কোন নবীর কবরকে সিজদা দিবা না। নবীর কবরে যদি সিজদা দেওয়া না যায়, মওলা পাকের কবরে সিজদা দেওয়া যায় না? হজ করছেন কে কে দেখে? একটু হজ উমরা করছেন? একজনই? ও বাবা, নবীর কবরের ওখানে কেউ সিজদা দেয় নাকি? দেখছেন? কেউ দেখাইতে পারবে নবীর কবরের ওখানে সিজদা দিছে? নবীর কবরের ওখানে কেউ সিজদা, ওই যে বাবা বললো নবীর কবরের ওখানে কি হয় না? নবী বড় না আপনার মওলা পাক বড়? নবী বড়। এমিয়া বলেন না কেন? নবী বড় না মওলা পাক বড়? নবী বড় না আপনার মাজার বড়? নবীর কবরে যদি সিজদা দেওয়া না যায়, তাহলে কোন কারণে আপনি বিভিন্ন মাজারে গিয়ে সিজদা দেন, মানুষের ঈমান নষ্ট করেন? ঈমান নষ্ট করার কারণ কি আপনার?
আমার ভাই অদস্ত ভালো করে মনে রাখবেন, এই কপাল, এই মাথার স্রষ্টা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং সিজদা করলে একমাত্র আল্লাহকেই সিজদা করব, অন্য কাউকে সিজদা করব না। কি বলেন? আপনারা কি অন্য কাউকে সিজদা করবেন? মাথা বানিয়েছেন কে? আল্লাহ। আবার আপনার অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছেন কে? আল্লাহ। এই মাথা, এই অঙ্গ প্রত্যঙ্গ একমাত্র আল্লাহর সামনেই নত হবে। অন্য কোন মাখলুক, অন্য কোন হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, খাজা বাবা, চরমোনাই যেই হোক, কোন কারো সামনে মাথা নত হবে না। একমাত্র কার সামনে মাথা নত হবে? আপনি আমার সামনে মাথা নত করতে পারবেন? কোন মানুষের সামনে মাথা নত করা যাবে? আর নবীর সামনে যদি মাথা নত করা না যায়, তাহলে অন্য কোন মানুষ তো দূরের কথা। এজন্য দোস্ত, সিজদা একমাত্র কাকে করব? আল্লাহ। সুতরাং মাজার পূজা করলে ঈমান কি থাকে? 4 গুণ বলেছিলাম। 1 নম্বর কি? ঈমান। ওই ঈমান নষ্ট হওয়ার বড় একটা কারণ হলো মাজারে গিয়ে সিজদা দেওয়া। আমাদের সমাজে এমন লোক আছে না যারা মাজারে গিয়ে সিজদা দেয়? আবার বিভিন্ন ধরনের যুক্তি পেশ করে, আছে না এমন লোক? আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে যারা এই কাজ করেন, পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর ওয়াস্তে ঈমান নষ্ট করা যায় না দোস্ত। কল্লা দেওয়া যায়, পরিবার ছাড়া যায়, সব ছাড়া যায় দোস্ত, ঈমান ছাড়া যায় না। ঈমান আমার আপনার মূলধন, ঈমান ছাড়বো না, এই ধরনের প্রতিজ্ঞা নিয়ে ইনশাআল্লাহ যদি বসবাস করেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে ঈমান নিয়ে যেতে পারবেন। আমার ভাই দোস্ত, তো ঈমান রক্ষা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঈমান রক্ষা করবেন তো? এমনি ভাবে ঈমান নষ্ট হয় আরেকটা কারণে, সেটা হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে সত্য মনে করলে। এর আগে আরেকটা কুফর তো বলিনি, কুফর এবং শিরিকের মাধ্যমে ঈমান চলে যায়। শিরিক বললাম আল্লাহর গুণের মতো কারো গুণ আছে এটা মনে করা। কুফর কাকে বলে? কুফর মানে অস্বীকার করা। বলেন কুফর মানে কি? অস্বীকার করা। বলেন কুফর মানে কি? অস্বীকার করা। বারবার কুফর মানে কি? কুফর মানে অস্বীকার করা। অস্বীকার করা। অস্বীকার করলে কি হয়? ঈমান চলে যায়। ঈমান চলে যায়। অস্বীকার করলে কি হয়? ঈমান চলে যায়। আমার ভাই ও দোস্ত, অস্বীকার করলে কি হয়ে যায়? ঈমান চলে যায়। ঈমান চলে যায়। ঈমান থাকে না। আল্লাহর কোন বিধানকে অস্বীকার করলে ঈমান চলে যায়, ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায় পুরা। আপনার পছন্দ হলেও মানতে হবে না, অপছন্দ হলেও মানতে হবে। নামাজের বিধান কেউ যদি বলে নামাজকে মানি না, ঈমান থাকবে? যদি কেউ বলে আমার নামাজ রোজা এমনি স্বাভাবিকভাবে করলেই হয়, নামাজ রোজা আমার ওইভাবে লাগে না, আমার ইয়াকিন পয়দা হয়ে গেছে। কি হয়ে গেছে? আছে না কিছু লোক ওকে ইয়াকিন পয়দা হয়ে গেছে, এজন্য নামাজ লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন, দীর্ঘদিন অসুস্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যাবেন, হাঁটতে পারছেন না, জমিনের মধ্যে আপনার বিছানার মধ্যে শুয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন আলীকে ডাকো, আব্বাসকে ডাকো রাদিয়াল্লাহু আনহুমা, দুইজনকে ডেকেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গর্দানের উপর ভর করে মসজিদে চলে গেছেন, সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। ও দোস্ত, আপনার বাবা, আপনার পীর সাহেব কি নবীর চাইতে বড়? নবী নামাজ পড়েছেন মরণ পর্যন্ত। সুতরাং আপনার পীর সাহেব যেহেতু বলে ওর ইয়াকিন হয়ে গেছে, ভালো করে মনে রাখবেন, আপনার পীর পীর না, আপনার পীর আত্মা একটা ভণ্ড। ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছেড়েছেন, নামাজ কাজা দিবেন, তাহলে আপনার পীর সাহেব কোথাকার কে? ভালো করে মনে রাখবেন, এই সমস্ত হলো ঈমান চোর। এগুলো কি? ঈমান চোর। ঈমান চোরেরা যেন ঈমান চুরি করতে না পারে, এইদিকে লক্ষ্য রাখতে হবে। ঈমান চোর যেন কোনো ভাবে আপনার ঈমান নষ্ট করতে না পারে, এইদিকে কি রাখতে হবে? লক্ষ্য রাখতে হবে। তো ইনশাআল্লাহ রাখবেন তো ইনশাআল্লাহ? আমার ভাই ও দোস্ত, তো বলছিলাম কুফরের কারণে ঈমান নষ্ট হয়ে যায়। কিসের কারণে? আল্লাহর যে কোনো একটা বিধানকে আপনি অস্বীকার করলেন। আপনি বললেন নামাজ রোজা সবই ভালো লাগে, পর্দার বিধানটা ভালো লাগে না। কোন মা বোন মনে করেন বলল সব ভালো লাগে, ঘরের মধ্যে আমি থাকবো কেন, বাহিরে বের হব, অর্ধ নগ্ন হয়ে বের হব, যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করব, এভাবে চলবো, আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করব। আমার ভাই ও দোস্ত, ঈমান থাকবে না। একটা হলো কেউ যদি বেপরদায় চলে, নিজেকে অপরাধী মনে করে, তাহলে তার ঈমান যাবে না, কবিরা গুনাহ। কিন্তু যদি বলে না পর্দার বিধানটা ভালো লাগে না, সব ভালো লাগে, ইসলামের সব ভালো লাগে, কিন্তু পর্দার বিধানটা যদি না হইতো, ইসলামের সব ভালো লাগে কিন্তু জিহাদ ভালো লাগে না। কি ভালো লাগে না? ওর জিহাদ ভালো লাগে না। জিহাদ কার বিধান দোস্ত? আল্লাহর বলেন, বিধান। জিহাদ কার বিধান? আল্লাহর বিধান। নামাজ কার বিধান? নামাজের ব্যাপারে আয়াত আছে 82টা। কয়টা? 82টা। কেউ যদি বলে নামাজের একটা আয়াতকে অস্বীকার করলাম, ঈমান থাকবে? তাহলে জিহাদকে কেউ যদি জঙ্গিবাদ বলে,
ইমান থাকবে না। ইমান থাকবে বলেন? জিহাদের আয়াত আছে 484টা। কয়টা? 484। 82টা আয়াত অস্বীকার করলে ইমান চলে যায়, তাহলে 484 আয়াত অস্বীকার করলে কি হবে বলেন? ইমান থাকবে আপনার? আমার ভাই দোস্ত, জিহাদ সন্ত্রাস না, সন্ত্রাস কি না? জিহাদ না। জিহাদ আল্লাহর বিধান। জিহাদ কার বিধান? আল্লাহর বিধান। জিহাদ কার বিধান? আসলে জিহাদ কেন ফরজ তাহলে? ডাক্তার দেখছেন না, ডাক্তারের হাতে ছুরি থাকে, ছুরি দিয়ে ডাক্তার মানুষকে হত্যা করে না মানুষকে জীবিত করার চেষ্টা করে? জীবিত করার চেষ্টা। ক্যান্সার অপারেশন করে, হাতে পচন ধরেছে, হাত কেটে ফেলে তাকে হত্যার জন্য নাকি বাঁচাবার জন্য? বাঁচাবার জন্য। কেন? কারণ হলো এখান থেকে যদি কেটে না ফেলে তাহলে পুরা দেহের মধ্যে সংক্রমণ হবে এবং পুরা দেহ পচে যাবে। ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে একজন মানুষের মধ্যে পচন ধরে, সমাজের মধ্যেও পচন ধরে, সমাজেরও ক্যান্সার হয়। যেমন আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন এরা ছিল সমাজের ক্যান্সার। এই ক্যান্সারকে অপারেশন করার জন্য আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, নবীর উপর আমাদের উপর জিহাদকে ফরজ করেছেন। আমার ভাই দোস্ত, তাহলে জিহাদ কার বিধান? আল্লাহর বিধান। জিহাদ হলো সমাজের ক্যান্সার অপারেশন করার বিধান, হাতিয়ার। হাতিয়ার। যেমনি ভাবে ডাক্তার অপারেশন করে অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে বাঁচাবার জন্য, ঠিক তেমনি ভাবে নবীর হাতে তরবারি ছিল, নবী ওই তরবারি দিয়ে অপারেশন করতেন সমাজের। সুতরাং জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস না। জিহাদ আর জঙ্গিবাদ কিনা? আফগানিস্তানে উনরা জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছেন, কোরআনের শাসন কায়েম করেছেন। 20 বছর পর্যন্ত হামলা মামলা হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন বরকত দিয়েছেন, তাদের মুদ্রার দাম ডলারের চাইতে বেশি। কিসের চাইতে বেশি? ডলারের চাইতে বেশি। 20 বছর পর্যন্ত হামলা মামলা হয়েছে, 20 বছর পর্যন্ত বম্বিং করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করেছে, মা বোনদেরকে ধর্ষণ করেছে, আফগানিস্তানকে একেবারে ধুলিস্যাৎ করে দিয়েছে। এরপরে মুল্লারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছে, কোরআন সুন্নাহর শাসন কায়েম করেছে। আল্লাহর ওয়াস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ফিজা, এমন এক পরিবেশ দান করেছেন যেটা কোরআনী পরিবেশ। এখন আর মা বোন ধর্ষিতা হয় না, এখন আর চুরি নাই, ডাকাতি নাই। আজকে আপনাদের দেশে চুরি ডাকাতি আছে না? চুরি ডাকাতি কেন? কোরআন সুন্নাহর শাসন নাই। আরে কোরআন সুন্নাহর শাসন না থাকলে চোররা ভয় পায় কোরআন সুন্নাহর শাসনকে। এই যে দেখবেন, যাদের কাছে বলবেন মনে করেন কোরআন সুন্নাহর শাসন চাই, ওরা বলবে না কোরআন সুন্নাহর শাসন দিয়ে কি করবে? কারণ হলো চোরেরা চায় না কোরআন সুন্নাহর শাসন হোক। কারণ ও যদি চুরি করে ওরা তো হাত কাটা যাবে, ও চুরি করলে কি করা যাবে? পরকিয়া করলে ওকে পাথর নিক্ষেপ করে করে হত্যা করা হবে, মাদক সেবন করলে 80 বেত্রাঘাত দেওয়া হবে, এরপরে যদি জিনা করে অবিবাহিত পুরুষ অবিবাহিতা নারী 100 বেত্রাঘাত দেওয়া হবে সবার সামনে। চেয়ারম্যান হলেও প্রধানমন্ত্রী হলেও যে হোক না কেন একই শাস্তি। এজন্য ওরা কি চায় না? শরিয়া চায় না, খেলাফত চায় না, কোরআন সুন্নাহর আইন চায় না। আমার ভাই ও দোস্ত, বাংলাদেশ কিভাবে বলেন চোর মুক্ত হবে? যে প্রধানমন্ত্রী আমাদের মাথার উপর বসেছিল এতদিন পর্যন্ত, 15-16 বছর পর্যন্ত মাথার উপর বসেছিল, ও নিজেই তো চোর। ও নিজেই কি চোর? শুধুমাত্র পদ্মা সেতু থেকে চুরি করেছে 30,000 কোটি টাকা। কতটুকু কোটি টাকা? 30,000। এবার বলেন তো ওর হাত কয়বার কাটা লাগবে? একটা পাউরুটি চুরি করলে তাকে পিটাই পিটাই আপনারা মেরে ফেলেন। পেটের দায়ে পাউরুটি চুরি করেছে, পেটের দায়ে তাকে পিটাই পিটাই মেরে ফেলেন। তাহলে হাসিনাকে কতবার মারা লাগবে বলেন? কতবার মারা লাগবে? দেশের টাকা চুরি করে করে বাহিরে প্রাসাদ গড়েছে, বাহিরে সুইস ব্যাংক, এই ব্যাংক, সেই ব্যাংকে হাজার হাজার কোটি টাকা। সেদিন ঢাকায় গিয়েছিলাম, এক ভাই বলতেছে তার কে যেন একজন 28 লক্ষ কোটি টাকা চুরি করছে। কত? 28 লক্ষ কোটি। 28 লক্ষ কোটি। 1-2 কোটি না, 100 কোটি না, 1000 কোটি না, 1 লাখ কোটিও না। কত লক্ষ কোটি? 28 লক্ষ কোটি টাকা চুরি করছে। এই চোরের হাত কয়বার কাটতে হবে বলেন? যদি ইসলামী আইন থাকতো, কোরআন সুন্নাহর আইন থাকতো, একটা চোর থাকতো না। দোস্ত, হাসিনা কিভাবে বাংলাদেশ চোর মুক্তি করবে? নিজেই চোর। মাদক মুক্ত কিভাবে করবে? ওর গণভবনের মধ্যে মদের বোতল পাওয়া গেছে। যেই প্রধানমন্ত্রী নিজে মদ খায় অথবা যার ঘরের মধ্যে মাদক সেবন করে, যে তার নিজের ঘরকে মাদক মুক্ত করতে পারে না, ও মাদক মুক্ত সমাজ করতে পারে? ভালো করে মনে রাখবেন দোস্ত, যে মাদক সেবন করে সে মাদক মুক্ত সমাজ করতে পারে না, যে নিজে চোর সে চোর মুক্ত সমাজ করতে পারে না। আজকে আমাদের সমাজের যারা মাথা তারাই তো
চোর, বাটপার, সিটার, গুন্ডা কিভাবে বলেন আমাদের সমাজ সুন্দর হবে? আমাদের সমাজ কিভাবে সুন্দর হবে বলেন? আমার ভাই দোস্ত, এজন্য ইমানকে রক্ষা করতে হলে আল্লাহর বিধান শুধু মসজিদ মাদ্রাসায় পালন করলে হয় না। নামাজ, রোজা, হজ, যাকাত এটা করলেই যদি জান্নাতে যাওয়া যাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়লেন কেন? ওখানে তো নামাজ রোজা করতে পারতেন। নবী মক্কা ছাড়লেন কেন? হাজার হাজার সাহাবা একরাম শহীদ হলেন কেন? আমার ভাই দোস্ত, শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ চললে হয় না। মসজিদ মাদ্রাসা যেমনি ভাবে আল্লাহর সিস্টেমে চলে, সমাজও আল্লাহর সিস্টেমে চলা লাগে। সমাজের মধ্যে এখন আল্লাহ কোরআন আছে? বলেন, কোরআন আছে? সমাজের মধ্যে কোরআন আছে? সুন্নাহ আছে? মসজিদের মধ্যে আচ্ছা মতো ওয়াজ কি করতেছে, তাসবিহ তাহলিল পড়তেছে, কেঁদে কেঁদে দাড়ি ভাসিয়ে ফেলছে। এরপরে যখন সালিশ করতে যায়, কোরআন সুন্নাহর বাইরে উল্টা পাল্টা আইন দিয়ে শাসন করে, ঘুষ খায়, সুদ খায়। আবার উনি মসজিদের সভাপতি, উনি কি মসজিদের সভাপতি, আবার কেঁদে কেঁদে দাড়ি ভিজিয়ে ফেলছে। ইমাম সাহেব বলছে, আপনি বাবা যে বিচারটা করলেন এটা তো কোরআন সুন্নাহ অনুযায়ী হলো না। কয় কি, মসজিদ পর্যন্ত মোল্লার দৌড়, মসজিদ পর্যন্ত বেশি কথা বলবা না। কোরআন সুন্নাহর আইন সব জায়গা চলে না। দোস্ত বলেন তো, এই মাতুব্বর নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মসজিদের সভাপতি হতে পারে, কিন্তু সে কি মুসলিম হতে পারে? যদি মুসলমান হইতো তাহলে কোরআন সুন্নাহর আইন যখন তার সামনে পেশ করা হয় এ কথা বলতে পারে? তাহলে বোঝা গেল দোস্ত, আপনারা যে বলেন 95% মুসলমানের দেশ, ভালো করে খুঁজে দেখেন তো 95% কেন 5% মুসলমান পাওয়া যায় না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা মানুষ মুমিন থাকে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যায়। এমন একটা জামানা আসবে যেই জামানায় সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা কাফের। ইয়াবিউর রাজুলু দীনহু বিআরাযিন মিনাদ দুনিয়া, নিজের দিন ঈমান বিক্রি করে দিবে সামান্য কিছু পার্থিব দুনিয়ার বিনিময়ে। আজকে দিন ঈমান বিক্রি করে দিচ্ছে না মানুষ? এমপিত্ব পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য দিন ঈমান বিক্রি করে দিয়েছে। দেয় না? দিচ্ছে না? আমার ভাই দোস্ত, তো ঈমান আমরা বিক্রি করে দিচ্ছি। এজন্য এখানে আমি আলোচনা করছি, প্রত্যেকে নিজের হিসাব করব, আমার মধ্যে এই সমস্যা আছে কিনা। আমিও হিসাব করব, আমার মধ্যে এই সমস্যা আছে কিনা। আপনিও হিসাব করবেন, আর একজনের দিকে তাকানোর দরকার নাই। প্রত্যেকে নিজে ভালো হয়ে যায়। আমি ভালো, জগৎ ভালো, আমি নিজে ভালো হওয়ার চেষ্টা করব এবং মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাই দোস্ত, তো ঈমান এটা নষ্ট হয়ে যায় কুফর এবং কিসের মাধ্যমে? শিরকের মাধ্যমে। কুফর শিরকের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। কুফর বলা হয় আল্লাহর কোন বিধানকে অস্বীকার করা। কুফর কাকে বলে? বলেন, কুফর কাকে বলে? আল্লাহর কোন বিধানকে অস্বীকার করব আমরা। আমার পছন্দ হলেও আল্লাহর বিধানকে মানবো, অপছন্দ হলেও আল্লাহর বিধানকে মানবো। আল্লাহ যা বলেছেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ যা বলছেন তাই মানি। বুঝে আসুক না আসুক, যুক্তিতে ধরুক না ধরুক, আল্লাহর বিধান আমি মানবো। এটাই হলো আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাই দোস্ত, তো ঈমান ভেঙে যায় আরো একটা কারণে। ঈমান ভাঙে, কেউ যদি মনে করে হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, ইসলাম ছাড়া অন্য ধর্মও সত্য, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করলে তারা স্বর্গে যাবে, ইহুদি নাসারারা তারা তাদের ধর্ম পালন করলে তারাও জান্নাতে যাবে, এই কথা মনে করলে ঈমান থাকবে না। একমাত্র সত্য ধর্ম কোনটা বলেন? আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো কি? ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুসারী জান্নাতে যাবে না। সুতরাং কোন যদি সুশীল নামের কুশীল বলে হিন্দুরা তাদের ধর্ম পালন করলে স্বর্গে যাবে, তাহলে সে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? কেন? কারণ সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ওই সুশীল নামের কুশীল সে বলল না, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম অসত্য। তার এই কথা কোরআন সুন্নাহর বিপরীত চলে গেল। কোরআনের আয়াতের বিপরীত কথা বললে ঈমান থাকে? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন একমাত্র ধর্ম ইসলাম, আর সে বলছে না সব ধর্ম। এজন্য আমার ভাই দোস্ত, ইসলাম ধর্মই সত্য। বলেন, ইসলাম ধর্মই সত্য। অন্য কোন ধর্মকে মানি না, তবে তাদের সাথে ঝগড়া করব না, তাদেরকে পারলে বোঝাবো, ঝগড়া নাই, তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া করব না। তবে ইসলাম ধর্মই পালন করতে হবে, অন্য ধর্ম কোনো পালন করা যাবে না। তারা আমাদের শত্রু, তারা আমাদের কি শত্রু? স্পষ্ট কথা। আরে আল্লাহ শত্রু যারা, আল্লাহকে যারা মানে না, আপনি মনে করেন বাংলাদেশে থাকেন,
হাসিনা আপনার বাংলাদেশের যে আইন আছে এটা মানেন না, তাহলে আপনি কি বিদ্রোহী? আপনি কি বিদ্রোহী রাষ্ট্র। বিদ্রোহী শাস্তি কি জানেন? সারা বিশ্বে একই শাস্তি, তার হত্যা, ফাঁসি। কি হত্যা, ফাঁসি। বিদ্রোহী? বাংলাদেশের আইন যদি না মানেন আপনি কি বিদ্রোহী, আর বিদ্রোহী শাস্তি কি? ফাঁসি। সারা বিশ্বের আইন। আমার ভাই ও দোস্ত, রাষ্ট্র আপনাকে জান দিছে? না। বাংলাদেশ আপনাকে জান দিছে? না। মাল দিছে, না। সম্পদ দিছে, যেই ঘরে থাকেন ওই ঘর দিয়েছে, সবকিছু দিয়েছেন কে? তাহলে আল্লাহর বিধান যদি না মানেন, আল্লাহর আইন যদি না মানেন, তাহলে আপনি ক্ষুধাদ্রোহী। কি ক্ষুধাদ্রোহী? ক্ষুধাদ্রোহী, ক্ষুধা বিরোধী আপনি। যদি রাষ্ট্রের আইন না মানার কারণে ফাঁসি হয়, তাহলে আল্লাহ দ্রোহী হইলে কি শাস্তি হওয়া দরকার? কি শাস্তি হওয়া দরকার? এজন্য দোস্ত, ওরা তো হত্যার যোগ্য, কিন্তু আমরা হত্যা করব না, নবী নিষেধ করেছেন। স্বাভাবিকভাবে দারুল হরব যখন জিহাদের সময় আসবে, তখন আবার ওরা নিহত হবে, ওদেরকে হত্যা করা যাবে। কিন্তু এখন তো আপনার ওই সিচুয়েশন, ওই অবস্থা আসে নাই, ওই অবস্থায় আমরা নাই। ওই অবস্থা আমার ভাই দোস্ত, কোরআন সুন্নাহ অনুযায়ী ওই অবস্থায় আমরা পৌঁছায় নাই। এজন্য আমরা তাদেরকে নিরাপত্তা দেই। তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব একটাই, ওরা হলো আল্লাহর শত্রু, আমাদেরও শত্রু। যে আল্লাহর শত্রু সে আমার শত্রু। যে আল্লাহর শত্রু সে আমার শত্রু। যে আল্লাহর বন্ধু সে আমার বন্ধু। ঠিক আছে? যারা আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে সে আমারও শত্রু। সোজা কথা, সোজা হিসাব, অত তুনুমুনু করে কোনো কথা নাই। আমার ভাই দোস্ত, আল্লাহর যারা শত্রু সে আমার শত্রু, আল্লাহর যে বন্ধু সে আমার বন্ধু। ঠিক আছে না? ঠিক আছে তো আমার ভাই দোস্ত? তো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম সত্য? একমাত্র ইসলাম ধর্মই, বলেন একমাত্র ইসলাম ধর্মই সত্য। একমাত্র ইসলাম ধর্মের অনুসারী জান্নাত পাবে, অন্য কেউ জান্নাত পাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নম্বর ইমান ভঙ্গের কারণ হলো আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম গ্রহণ করা। কি করা? মাধ্যম গ্রহণ করা। যেমন মনে করেন আমাকে দিয়ে উদাহরণ দেই, আপনি মনে করলেন এই যে আবুজর সাহেব, মুফতি সাহেব, ওনাকে না ধরলে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। এ ভাই, আমাদের ধর্ম কি হিন্দু ধর্ম নাকি? গুসাই ধরা লাগে, সাধু ধরা লাগে? আরে ভাই, আপনি একজন কৃষক, সাধারণ মানুষ, আপনি একটা বিপদে পড়েছেন, নীরবে আল্লাহকে ডাক দিবেন, ইয়া আল্লাহ। আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার কোন বান্দা আমাকে ডাকে, বান্দা, আমি তো তখন সাথে সাথে উপস্থিত হয়ে যাই। আল্লাহ প্রত্যেকটা বান্দার ডাকে সাড়া দেন। আমি যখন বলবো আল্লাহ, আমি মুফতি সাহেব, আমার ডাকে যেমন আল্লাহ বলবে ও মুফতি সাহেব, ও আবুজর তুই কি বলিস, ঠিক তেমনি ভাবে আপনি একজন কৃষক, আপনি ডাক দিলেও আল্লাহ বলবে ও আমার বান্দা তুই কি বলিস। আমাকেও আল্লাহ বলবেন ও বান্দা তুই কি বলিস, আপনাকেও একই কথা বলবে। সুতরাং হুজুর ভাড়া করা লাগে না দোয়া করার জন্য। হুজুর ভাড়া করা, নিজে দোয়া করলে বাপের জন্য, মায়ের জন্য আরো ভালো দোয়া কবুল হয়। হুজুর কি আপনার বাপের জন্য ভালো করে দোয়া করবে নাকি? হ্যাঁ, আপনার আব্বা মারা গেছে, আপনার অন্তরের মধ্যে মহব্বত ভালোবাসা বেশি না আমার অন্তরের মধ্যে মহব্বত ভালোবাসা বেশি? আমার ভাই দোস্ত, আল্লাহ পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো নাকি আপনি একা একা বুঝতে পারবেন? একা একাই পৌঁছা যায় আল্লাহ পর্যন্ত। আল্লাহ পর্যন্ত পৌঁছা মানে, আল্লাহ পর্যন্ত পৌঁছা মানে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ পর্যন্ত পৌঁছা মানে কি? আল্লাহকে সন্তুষ্ট। এখন অনেক মুরব্বী বাবারা এমন বের হয়েছে, তারা বলে পীরের হাতে বায়াত দিছি, উনি আমাকে তরাই নিয়ে যাবে। পীরের হাতে বায়াত দিছে কি জন্য? তরাই নিয়ে যাবে। এটা শিরিক। এটা কি? তবে এখানে মনে রাখতে হবে, পীর মানেই কিন্তু সমস্যা না। পীর এটা ফার্সি শব্দ। পীর এটা কি? বাংলায় বলে শিক্ষক। বাংলায় কি বলে? শিক্ষক, মুরব্বী। আরবিতে বলে শায়েখ। আমি যেমন আপনাদের একজন শিক্ষক, আপনি বলতে পারেন শিক্ষক। শিক্ষক যে কোনো আলেমকে মানা যায়। শিক্ষক কি করে? আপনাকে শিক্ষা দিবে, আপনাকে জান্নাতের পথ দেখাবে, কিন্তু আপনাকে তরাই নিতে পারবে না। যার যার আমল তার করতে। এখন আপনি যদি বলেন যে আমার পীর সাহেব আমাকে তরাই নিবে, আমি আল্লাহ পর্যন্ত একা একা পৌঁছতে পারবো না, আমার পীর সাহেবের মাধ্যমে পৌঁছবো। হিন্দুরা তো বলে আমরা মূর্তির পূজা করি, আল্লাহরই মূল পূজা করি, আমরা একা একা আল্লাহর কাছে যাইতে পারবো না, মূর্তিরা পৌঁছায় দিবে। ওটার মধ্যে এটার মধ্যে কোনো পার্থক্য থাকলো? ওরা মূর্তির পূজা করে, আপনি পীরের পূজা করলেন। এজন্য দোস্ত, পীরের
অনুসরণ করা যাবে। পীর মানে শিক্ষক। আপনি আমার অনুসরণ করতে পারেন মানে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমি বলি, আমি এই যে এখন ইমানের কথা বলছি, এগুলো মানবেন, জান্নাতের পথে চলবেন, জাহান্নাম থেকে বেঁচে থাকবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চোখের গুনাহ করবেন না, মানুষের সাথে কত কথা বলবেন না, মানুষের আইল ঠেলবেন না, কুফরি করবেন না, শিরিক করবেন না। এই যে আমি শিক্ষা দিচ্ছি, এই শিক্ষা আপনি গ্রহণ করবেন, জান্নাতি হতে পারবেন। এর চাইতে বেশি কিছু এখন এই চাইতে বেশি কিছু না। আপনি যদি এখন মনে করেন এই যে মুফতি সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে, তাহলে আপনি শিরিক করলেন। কি করলেন? আপনি যদি মনে করেন মুফতি সাহেব আল্লাহ পর্যন্ত আমাকে পৌঁছাই দিবে, আল্লাহর সাথে সম্পর্ক করাই দিবে, আমি একা একা, আমি কৃষক মানুষ, আমার কথা কি আল্লাহ শোনে? ও ভাই, কৃষকের কথাও যিনি শোনে, আমার কথাও তিনি শোনে, প্রত্যেকটা বান্দার কথা আল্লাহ শোনে। আরে ভাই, এজন্য আমরা তো বুঝি না, আমরা মনে করি হিন্দু ধর্ম যেমন গোসাইকে ধরা লাগে, আমাকেও মনে হয় তাই। এজন্য দোস্ত, এই বিশ্বাস যে পীর সাহেবের মাধ্যমে, মুফতি সাহেবের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে, এটা শিরকি কারবার, এটা ঈমান বিধ্বংসী। আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম নির্ধারণ করা যাবে না। নবীর আদর্শের চাইতে অন্য কোন আদর্শকে উত্তম মনে করা 4 নম্বর ঈমান ভঙ্গের কারণ। নবীর আদর্শ সবচাইতে উত্তম, নবীর আদর্শের চাইতে উত্তম কোন আদর্শ নাই। একটু তাড়াতাড়ি বলে যাই। ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ হলো শরীয়তের কোন বিষয়কে অপছন্দ করা। শরীয়তের কোন বিষয়কে কি অপছন্দ করা? ওই যে আগে বললাম, পর্দাকে অপছন্দ করে যদি ঈমান চলে যাবে, জিহাদকে অপছন্দ করে ঈমান চলে যাবে। 6 নম্বর, ঈমানের কোন বিষয়, ইসলামকে নিয়ে ঠাট্টা করা। ইসলামের যে কোনো বিষয়কে নিয়ে কি করা? ঠাট্টা করা। মনে করেন আপনার একজন হুজুরের সাথে দ্বন্দ্ব আছে, তার মাথায় টুপি, আপনি টুপিকে গালি দিলেন, আমার সাথে আপনার দ্বন্দ্ব থাকতে পারে, আপনি যদি আমাকে গালি দেন সমস্যা নাই, গালির গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কিন্তু আপনি যদি আমার টুপিকে গালি দেন, ঈমান শেষ হয়ে যাবে, কারণ টুপি তো আমার না। টুপি কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত টুপি। দাড়িকে যদি গালি দেন, বলেন অমুকের হলো, কটাক্ষ করে বললেন ছাগলের দাড়ি নিয়ে ঝুলাঝুলি করছে, দাড়ি কার সুন্নত? রাসূলের। বলেন দাড়ি কার সুন্নত? যদি এটাকে ব্যঙ্গ করে ঈমান চলে যায়। আমাদের সমাজে অনেক লোক আছে না, দাড়ি রেখেই বলে ছাগলের দাড়ি। দোস্ত, এই জন্য সাবধান। টুপের নিচে শয়তান থাকে 5টা, একথা বললে কি চলে যাবে? টুপির নিচে শয়তান থাকে 5টা, একথা বললে কি চলে যাবে? আমার সাথে আপনার দ্বন্দ্ব আছে, আমাকে গালি দেন, গালি দিলে আপনার ঈমান যাবে না, ঈমান যাবে না। তবে আলেম হিসেবে, ও আলেম হইল কেন? আলেম হিসেবে যদি গালি দেন তাহলে ঈমান আবার চলে যাবে, কারণ এলেম তো আমার না, এলেম তো আল্লাহর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি হিসেবে আপনার সাথে কুসম্পর্ক আছে, খারাপ সম্পর্ক আছে, আমার সাথে আপনার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ইসলাম নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। আমার ভাই দোস্ত, 7 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো ইসলামের বিরুদ্ধে কোনো কাফেরকে সহযোগিতা করা। ইসলামের বিরুদ্ধে কোনো কাফেরকে সহযোগিতা করা, ইসলামের বিরুদ্ধে কোনো কাফেরকে